মেঘালয়ের গহীনে লুকিয়ে রয়েছে এক স্বর্গপুরী। স্বচ্ছ নীল তার জল, উঁচু উঁচু পাথরের দেওয়াল। কেউ যদি এই নীরবতা ভাঙে, কেউ যদি অসম্মান করে, তবে সেই আত্মারা, সেই তেনারা সব জেগে ওঠে। আমরা এসে পড়েছি মেঘালয়ের গারো পাহাড়ের দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট গ্রাম ইমাংরেতে। এখান থেকেই শুরু হতে চলেছে আমাদের আজকের জার্নি, ওয়ারি চোরা, যাকে বলা হয় মেঘালয়ের হিডেন প্যারাডাইস। কিন্তু সাত সকালে ইচ্ছে হলো গ্রামটাকে একটু পায়ে হেঁটে ঘুরে দেখি। যে এই আনারসটা দেখতে পেয়েছি পড়ে আছে, আমরা বললাম যে আমরা এটা খাবো। তো এটা এই যে একটা ছেলে যাচ্ছিল আমাদের সঙ্গে, পরিচয় হলো, এখানকারই লোকাল। দেখুন, গাছ থেকে আনারস কেটে আমরা খাচ্ছি, সকালবেলায় বেরিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, নিমেষেই সকালটাকে যেন ভালোবেসে ফেললাম। আবেগ যেন আরো ঘনীভূত হলো। ওয়ারি চোরা। স্থানীয় গারো ভাষায় ওয়ারি মানে গভীর জল, আর চোরা মানে বিস্তৃত। চলো আজ এই মায়াবী ক্যানিয়নকে নতুন করে আবিষ্কার করি। চলতে চলতে হঠাৎ করে একটা বাঁশির শব্দ শুনতে পেলাম, খুব সুন্দর একটা সুর। ভাবুন তো, কোনো অখ্যাত এক পাহাড় কোণে অখ্যাত এক গাঁয়ের ভাবুক ছেলের কি কাতর সুরমূর্ছনা। কত কত বাতাবি লেবু ধরে আছে। এই পাহাড়ি অঞ্চলে যা কিছুই থাকে সমস্ত কিছুর টেস্ট বেশি, কিন্তু দেখুন পড়ে আছে কত। ইস, কেউ খায় না এখানে, একদম কেউ খেতে চায় না। একটা নিয়ে যায়, এটা নিয়ে যায়, এটা মনে হচ্ছে টাটকা, ডাইনোসরের ডিমের মতো না? ইয়ে, ঝিঙ্কে চিকে ঝিঙ্কে চিকে ঝিঙ্কে চিকে ঝিঙ্কে চিকে। এই গাড়িতে করেই আমাদের ওয়ারিছড়া যেতে হবে। সকাল 8টা, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ইমাংরে থেকে ট্রেকিং পয়েন্টে যাওয়ার জন্য 4x4 জিপ নেওয়াটা মাস্ট। পুরো নিচেটা পুরো ব্রেক ডান্স হচ্ছে। রাস্তাটা বেশ বাম্পি, কিন্তু চারপাশের গভীর জঙ্গল আর পাহাড়ের দৃশ্য সব ক্লান্তি ভুলিয়ে দেয়।
রাস্তার মধ্যে আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। লাল মাটি, সাদা মাটি সব কিছু দেখলাম, এবার কাদার রাস্তা দেখছি। এবার কাদা মাটি। হ্যাঁ, পিচের রাস্তাও দেখেছি। তবে এমনও দেখেছি ঝর্ণার জল চলে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। এবার এই রাস্তাগুলোই 4 হুইল নামলে আসাটা যায় না। এই জায়গাগুলো ঘুরতে এলে আগে থেকে হোমস্টে বুক করে আসাই ভালো। ওরাই যাবতীয় পারমিট আর গাড়ির ব্যবস্থা করে রাখে। জিপ যেখানে থামবে সেখান থেকে শুরু হবে আসল পরীক্ষা। ये जगह का नाम क्या है? ये जगह का नाम दाबाग्रे। दबाग्रे। दाबाग्रे ये पार्किंग है। अच्छा, और इधर से पैदल जाना पड़ेगा। इधर से वारीचोरा ट्रेक करके जाना। अच्छा ठीक। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের একটা রোমাঞ্চকর ডাউন হিল ট্রেক। আমরা সবাই একসঙ্গে চললাম, গোটা গ্রুপ। সুজনবাবু একটু আগে আগে চললো, আর আমরা এই রাস্তা দিয়ে যেখানে গাড়িটা পার্ক করা হয়েছে সেখান থেকে প্রায় 800 মিটার আমাদের হেঁটে যেতে হবে এই বনের মধ্যে দিয়ে। একটা সুন্দর সকাল, আর রাস্তাটাও অসাধারণ, তুলনাই হবে না। নিরিবিলি একদম, সঙ্গে বিভিন্ন গাছগাছালির একটা সুগন্ধ ভেসে আসছে। ও সামালকে পাহাড়ি পথ, কাদা আর প্রকৃতির শব্দ আমাদের সঙ্গে। এই ট্রেকটা সহজ ছিল না। পিচ্ছিল পথ, খাড়া নামা। রাস্তাটা কতটা স্টিফ। মাঝে মাঝে পাহাড়ের ঢাল এতটাই খাড়া যে স্থানীয়রা সেখানে সিঁড়ি তৈরি করে রেখেছে। এতদিন জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে আসলে এখন সিঁড়ি করে দিয়ে লোহার সিঁড়ি। সুবিধা হচ্ছে কিন্তু ভালো লাগছে না। এই মাটির রাস্তায় ঘাটলেই ভালো। ঠিক আছে, এটাও দেখতে ভালো লাগছে। দেখো একটু সামনেটা দেখো, দেখতে ভালো লাগছে, কিন্তু মাটির মধ্যে যে হাঁটার ফিলটাই। প্রজাপতি দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে, দেখুন। বাটারফ্লাই জন ভাইয়ের হাতে ওটা কি? कोयला। কয়লা। এটা হলো কয়লা একটা খাদান, মানে हाँ কোন সময়ে এই দেখুন এগুলো সব কয়লা। এই কয়লার খনি অনেক আছে এই সাউথ গারো হিলসে, এবং কয়লা মাইন থেকে কয়লা যায় বাংলাদেশে। সাথে একজন লোকাল গাইড থাকা খুব জরুরি, কিন্তু প্রতিটা ধাপ আমাদের নিয়ে যাচ্ছিল এক অসাধারণ গন্তব্যের দিকে। বাবা, প্রজাপতির জঙ্গল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখি অসংখ্য প্রজাপতির খেলা। হঠাৎ চোখ ফেরাতেই ট্রেকের শেষে যখন এই দৃশ্যটা আপনার সামনে আসবে, আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। এই জায়গায় অন্য একটা গল্প তৈরি হচ্ছে, যে গল্পগুলো বুনতে গেলে আমাদের এই নৌকোগুলোই চেপে গভীরে যেতে হবে। সামনেই বয়ে চলেছে স্ফটিকের মতো স্বচ্ছ রংডিক নদী, আর দুপাশে দাঁড়িয়ে আছে বিশাল সব প্রাচীন পাহাড়ের দেওয়াল। মনে হলো যেন অন্য কোনো এক জগতে চলে এসেছি।
কায়াকিং বা লাইফ জ্যাকেট পরে এই শান্ত ক্যানিয়নের ভেতরে ঢুকে যাওয়াটা জীবনের এক সেরা অভিজ্ঞতা। পাথরের খাঁজ থেকে ঝর্ণার মতো জল ঝরছে, আর ওপরে নীল আকাশ, ঠিক যেন জুরাসিক যুগের প্রেক্ষাপট। এবার সময় হলো জলে নামার। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরতেই হবে। হাসি, মজা আর আনলিমিটেড স্মৃতি, এটাই তো ট্র্যাভেলের আসল আনন্দ। Welcome to Warichora. ও ভাই সাব, সুজনবাবু সুইম করছেন। কিন্তু শুরুতেই বলেছি এই স্থান পবিত্র আত্মার বিচরণ ক্ষেত্র। আমরা কি কোনো ভুল করে ফেলেছিলাম? হয়তোবা। নইলে আমার মোবাইল ফোনটা প্লাস্টিকে র্যাপ করা সত্ত্বেও কিভাবে তা জলে নষ্ট হয়। কত কত ছবি, কত ভিডিও ছিল সেখানে, যা হয়তো আপনাদের উপহার দিতে পারতাম, কিন্তু সেই মুহূর্তগুলো আর কখনোই ফিরে পাইনি। তারপর মনটা সেখানেই ভেঙে পড়ল। যত তাড়াতাড়ি সম্ভব শিলং ফেরাটা জরুরি। বন্ধুরা, ওয়ারিচোরা আসার সেরা সময় হলো নভেম্বর থেকে মার্চ, যখন নদীর জল একদম নীল থাকে। আপনারা গুয়াহাটি বা তুরা থেকে এখানে পৌঁছতে পারেন। থাকার জন্য বেছে নিতে পারেন এমাংরে বা বাগমারা। তবে আমি বলবো সিজু শহরের কাছেই থাকতে, কারণ সেখান থেকে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো, বিশেষ করে আপনাদের সঙ্গে যদি সবসময় গাড়ি না থাকে। মনে রাখবেন, রবিবার এই অঞ্চলে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কেমন দেবুদা? মিষ্টি ব্যাপারটা অনেকটা বেশি। আমার ফোনটা খারাপ হয়ে পড়ে আছে, খুব তাড়াতাড়ি সেটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। শিলং থেকে আবার নতুন নতুন অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। পরের পর্বে দেখা হচ্ছে খাসি পাহাড়ের কোনো এক অজ গায়ে, যেখানে খেলা করে মেঘ বালিকা।